হিপ ধরো পা দিয়ে হিপ ধরো এই ওয়ান টু কেমন যাচ্ছে জীবন এত অকওয়ার্ড হয়ে গেল আগে ক্যামেরা স্টার্ট হওয়ার পরে আমার ফার্স্ট ডে হ্যাঁ ডে 1 আওয়ার 1 এটা কি আপনার ফাইট অফ হোয়াট তে বেসিক্যালি আমরা বক্সার আমি বক্সার ও এমএমএ ফাইটার ওরা কিছুই করে না বাট শিখতেছে শিখতেছে না কি শিখবে না মানে ফাইট করে শিখতেছে করবো আমি আমি বেসিক্যালি এমএমএ করতে চাইলাম তা অপোনেন্ট পাইতেছি না বক্সিং করতে চাইছি অপোনেন্ট পাইতেছি না তে বাংলাদেশ এই যে সিস্টেম ওরে না পাইতেছি আমি স্কেট খেলা তো আমরা হচ্ছে গিয়া ডকুমেন্টারি করবো এক টাইপের যে ভাইয়ের এমএমএ ফাইটের জার্নি গুলা আর মেবি আমরাও করতে পারি লাস্ট ফাইটের ক্লিপস নাই হতো কিন্তু যত আছে ঢেলা ইমপ্রুভমেন্টটা দেখাবো কেন কি লাস্ট ফাইট কাহিনী বলি লাস্ট ফাইটের কাহিনীটা বলি আসিল যে রাকিব আমার ফোন দিছে ফাইটের আগের দিন দুপুর 12টায় ব্রো আমি তো ফাইট নিয়ে নিছি আমি বললাম তাই আমার দেয় না হ্যাঁ তাও এক ঘন্টার ভিতরে তে- আমি ফোন সে আমারে ফোন দিছে একবার তারপর আমি ফোন দিছি তারপর সে আবার আমারে ফোন দিছে আমি ধরতে পারিনি লাস্টে 1 ঘন্টা পরে ফোন দিছি যে ভাই আমার হ্যাঁ। মানে কি ছিল আপনার তো ভালোই ছিল পটেনশিয়াল ছিল কিন্তু আমরা তো ফাইট সেট করে ফেলছি সরি মানে এবার আর হবে না আমি বলছি ভাই একটু চেষ্টা করে দেখেন হয়তো হইতে পারে আচ্ছা হইলে জানা ঠিক আছে আপনি তো প্রিপেয়ার করতেছিলেন আগে প্রিপেয়ার করতেছিলাম ক্যাম্পে তো ছিলাম কিন্তু কোনো লাভ তারপরে তো বাদ দিয়ে দিল তারপরে আমরা নতুন নতুন জিনিস শেখা শুরু করলাম বক্সিং বক্সিং আমরা এমনি বক্সিং করতেছি হ্যাঁ। তারপর হচ্ছে এমনি রেসলিং যে করতেছি ফাইট তো নেই লাভ হ্যাঁ নেই ক্যাম্প করে তো আর লাভ রাইট তারপর যেদিন হচ্ছে ফাইট হবে ওই দিনের আগের দিন ওদের যখন ওয়েইং হইতেছে ওই আমার ওপোনেন্টের সাথে আমার ওপোনেন্ট আমি চিনি না আমার ওপোনেন্টের সাথে যার খেলা সে আমাকে আসে সে আসবে না ঠিক আছে সামথিং লাইক দ্যাট আমি বলতে পারবো কারেক্ট ইনফরমেশন আমার ফোন দিছি দীপ্ত আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার ওপোনেন্ট তো আসেন আপনার ওপোনেন্টের ইয়া তো নাই হ্যাঁ। ফাইটার নাই আপনি কি খেলবেন বলি আমি ঘড়ির দিকে তাকায় দেখি পৌনে 12টা কি 11:30 বাজে 24 ঘন্টা বাকি 24 ঘন্টা বেশি বাকি কিন্তু আমি ট্রেনিং করতে পারবো কতক্ষণ আমার তো রেস্ট দরকার আছে ও বেল ভিতরে আছে এরপরে কি হলো এরপরে রাফাতকে ফোন দিলাম হ্যাঁ রাফাত তুমি কোথায় আমি তো বাসা ঘুমাইতেছি। ঠিক আছে, আমি ঘুমাইতেছি আমি তো ফাইটে নিয়েছি কি ট্রেনিং করাবা আচ্ছা আসতেছি আধা ঘন্টা তো আসতেছে আধা ঘন্টা পরে আসছে দেড় 1 ঘন্টা কি 1 ঘন্টা ট্রেনিং করছি এরপরে তো রেস্ট এরপর হচ্ছে কাজ আমার মানে বিজনেসের কাজে গেলাম তারপর হচ্ছে সানি আসলো ও বলতে আজকে স্পার্ক করবে আমি বলছি আই লাইক ইন কেন স্পার্ক করে আমি তো বলে দিছি কিছুই করব না কিছু করা যাবে না খালি রেস্টের উপর থাকতে হবে আর গেম প্ল্যান যেটা আছে ওটা মেইনটেইন করতে হবে খালি এটা ভিজুয়ালাইজ করো যে কি করব ভাই এরপর আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকলাম চিন্তা করতেছিলাম ফাইট হয়েছে আরেক কাজ যে করছো ট্রেডমিলে কতক্ষণ দৌড়াইছো মত করে মাউন্ট কাজে ট্রেডমিলে হচ্ছে 22 মিনিট না 20 মিনিট করেছি এরপরে এখানে হচ্ছে শ্যাডো বক্সিং করছি অ্যারাউন্ড কত 4 না 10 রাউন্ড এটা কিন্তু আমি জানি না এটা ফাইটের সময় যাচ্ছি যে হ্যাঁ 10 রাউন্ড এই শ্যাডো বক্সিং করছি শ্যাডো বক্সিং করার পর কি করলাম বাসায় গেলাম নামাজ পড়লাম তারপর হচ্ছে যদি সবাই একসাথে হলো তারপর একসাথে রওনা দিলাম মেট্রোতে গিয়া দেখে আমার ওপোনেন্ট আমি মাত্র দেখছি এখানে আমার ওপোনেন্ট করতেছে কি তার ট্রেনার করতেছে ভাই আপনাদের প্যাডটা একটু হবে ও আমি ব্যাটিং করতেছিলাম ঠিক আছে আমাদের প্যাডের সময় তারা প্র্যাকটিসে তারপর দিলে না রাকিব তো দিয়ে দিতে চাইছিল হ্যাঁ আমি Generous guy. হ্যাঁ তারপর না আমরা রিলিজ করছি নাও বলা যায় আসলে আমাদের হলো ফাইট করার কথা ছিল 1 ফেব্রুয়ারিতে বাট ফাইট পোস্টপোন হয়ে
ফেব্রুয়ারি 15-তে পুশ করে দিছে প্রমোশনটা। আর আসলে আমরা জানি নেই, রাকিব হলো যেসব ওদের ফেসবুক পেজটা চেক করছে ওই সময় দেখছে যে ফেব্রুয়ারি 15-তে শিফট করে দিছে। আসলে ওদের আমার হিসাবে এটা ঠিক হয়নি, ওদের ফাইটার্সদের ফোন করে জানানোর কথা ছিল। এখন রাকিবের ফাইট হবে কি না বা কী হবে এটা দিয়েও আমরা শিওর না, বাট আমরা ক্যাম্প করতেছি। লাস্ট টাইম হারছিল রাকিব। আসলে ডিসিশনের সাথে আমরা এগ্রি করি না, কেন কি আমার কাছে লাগছে যে আমার ফাইটার অ্যাটলিস্ট 2 রাউন্ড জিতছে 3টার থেকে। অনেকজনও তাই মনে করতেছে, ফেসবুক পেজে কমেন্টস চেক করলেও এটাও আছে। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, এখন কিছু করার নেই, এটার সাথেই চলা লাগবো, এটাই লাইফ, সবসময় ফেয়ার থাকে না। বাট দ্য মেইন থিং আই ওয়ান্ট টু সে দ্যাট ইজ, এটা আজকে দিস ইজ ডে 1 অফ ফিল্মিং, বাট আমরা অ্যাকচুয়ালি 2 সপ্তাহ ধরে ট্রেন করতেছি। তে আমরা আরও অনেক ইমপ্রুভ করে ফেলাইছি অলরেডি। ইনশাল্লাহ যত এপিসোড বাড়তেছে আরও খালি ইমপ্রুভ করতে থাকবো। হ্যাঁ ঘুরে যান। ডান সাইডে না ট্রাই করেন রাপাত। হ্যাঁ এই তো না এখন তো ও ছুটে এসে ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি না। ডেইলি ইউটিউব চ্যানেলে ছাড়েন। সব আছে। অর্ণ তো বইলা দিল যে আচ্ছা হোয়াইট টি শার্ট আলা ছেলের নাম অর্ণ আর আমার নাম হলো রাফাত, আমি হলো অরেঞ্জ টি শার্টে। অর্ণ বললো ডেলি ইউটিউবে ছাড়তে, ডেলি তো পারবো না মোস্ট প্রবাবলি, বাট চেষ্টা করবো যত কনসিস্টেন্টলি আপলোড করা যায়। আচ্ছা মেন কথা হলো যে আমরা রাকিবের সে অ্যাটলিস্ট অর্ণ অ্যারাউন্ড 10 কেজি হেভিয়ার রাকিবের সে, আর আমি 10 কেজি প্রায় 15 কেজি হেভিয়ার, রাকিবের সে 15 থেকে 17 কেজি। হেভিয়ার স্পারিং পার্টনারের সাথে স্পার করলে টেকনিক অনেক ইম্পর্টেন্ট। ব্রুট স্ট্রেংথ মানে খালি শক্তির দিয়ে চালায় যেতে পারবো না। আমি রাকিবের সাথে অনেক সময় দেখছি যে যেহেতু আমার শক্তি আসছে বেশি, আমি পাওয়ার লিফটার আসছিলাম আগে, তাই আমার জেনারেলি শক্তি বেশি নর্মাল মানুষের চেয়ে। তো ওইভাবে আমি দেখছি যে আমি অনেক কিছু থেকে বাইচে যেতে পারছি, তেমনি জিনিস থেকে বাইর হয়ে যাওয়া। তো অনেস্টলি ওর ওয়েট ক্লাসের যদি ফাইটার হয় তাহলে ওর অনেক কষ্ট হবে রাকিবরে হ্যান্ডেল করা, কেন কি ও আবার আর অন্যকে অনেক ইজিলি হ্যান্ডেল করতে পারে, যা দেখতেছেন আপনি ক্লিপসে। এরপর গেল হচ্ছে স্টেজে উঠলাম। স্টেজে ওঠার পর তারা আমার নাম জানে না, মানে যে মিউজিক বলছে সেই মিউজিকে দেয় না। আমি গিয়ে বললাম যে আমার লোক চেক করলো, তার লোক নাকি চেক করছে, বাট জানি না কি হয়েছে। তারপর উঠলাম, ফার্স্ট রাউন্ড গেল। তোমরা তো ম্যাচ দেখছো, 3 মিনিট ব্রুটাল চলতেছিল। তোমরা তো ম্যাচ দেখছো, পয়েন্টের ইস্যু তো দেখছো। গেল ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডে লাস্টে হচ্ছে আমি গ্রাউন্ডে ছিলাম, কিন্তু রাউন্ড শেষ হয়ে গেছে, ঠিক আছে। থার্ড রাউন্ডে না সরি সেকেন্ড রাউন্ডে সে কিন্তু হচ্ছে আমার মানে যে ওর এক নাকি দুইটা দিকে আমার হচ্ছে লিভারে পড়ছিল। হ্যাঁ আমাদের লিভার কাটছে, আমি নিজে জানি এই জায়গাতে ঠিক আছে। লোক দিয়ে কাটছে, রেফারি দেয়নি, রেফারি কি করছে আমি নিজেও জানি না। এরপরে হচ্ছে থার্ড রাউন্ডে যখন হচ্ছে রাউন্ড স্টার্ট হয়েছে, আমার তো খেয়াল আছে মাথায়, হ্যাঁ, যে কয় টাইমে স্টার্ট হইতেছে। ও আমার গ্রাউন্ডের পাম্প করতে পারে নাই, ওর উল্টারও গ্রাউন্ডের পাম্প দিয়ে খাইছে। তারপর হচ্ছে আমি অনেকক্ষণ আমার উপরে ডমিনেন্ট ছিল, আমার হচ্ছে গ্রাউন্ডে রাখছিল, সে আমার অন টপ ছিল। যখন হচ্ছে আমি তার উপরে গেলাম, গ্রাউন্ডের পাম্প করা স্টার্ট করলাম, আমি যখন ধরছি, যখন স্কুইজ করতেছি, তখন নাকি তারা শেষ করে দিচ্ছে। আমি দেখলাম যে আরো 9 নাকি ধরছে। হ্যাঁ পরে আবার কিন্তু থার্ড রাউন্ড রিওয়াচ করছি ওর সময় দেখা হ্যাঁ গেছে। থার্ড রাউন্ডে নাকি হচ্ছে আমার ওই যে মাউন্ট গান পরে গেছিল, আমি স্টিল খেলতেছি। হ্যাঁ আমি খেলতেছি, আমার অ্যাডভান্টেজ ছিল, ঠিক আছে। কিন্তু রেফারি আমি চিল্লাই ডাক দিছি, আমার তো আওয়াজ নষ্ট হয়ে গেছে। মাউন্ট গান যে পড়ে গেছে রেফারি অনেক কিছু হয়েছে, বেসিক্যালি অনেক কিছু। কল আউট করা উচিত হবে, কল আউট করি।
কলার তো নাকি ফাইট দিব না আমি কিন্তু মাথার পিছু অনেকগুলো খাইছি আমার এই যে কলার দেবে ঠিক আছে কি কারে কলার দিবে এটা তো আমাদের ফাইটের পরে বের হবে হ্যাঁ। ভিডিওটা তো ওর ফাইটের পরে বের আচ্ছা যাই হোক বা এবার ও দেখলাম যে স্ট্রাইকস ও বেশি ল্যান্ড করছে তো বেসিক্যালি তাহলে কল আউট করি তো ফাইট পরে হবে না যে ফার্স্ট আমি কই হ্যাঁ এমএমএ তো কি মানে হচ্ছে রাউন্ড জিতলে হচ্ছে যত বেশি রাউন্ড জিতছো তত তোমার হচ্ছে কি পয়েন্টস বেশি তুমি জিতছে তিনটার থেকেও দুইটা দিচ্ছে হ্যাঁ দুইটা জিতলে আমারে কিভাবে হচ্ছে এক রাউন্ডেও রেসলিং এ কয় পয়েন্ট দিছে ওরে মানে 20 পয়েন্ট দিছে যাই দিক ওভারটাইম কেমনি হয় উপরের থেকে ওই এক রাউন্ডে যে ও রেসলিং করছে ওটার এটলিস্ট ফার্স্ট হাফ তো তুমি জিততেছিল হ্যাঁ স্পিডে ওনার ফাইটার অ্যানালিসিস করা উচিত বসে এই আউট ক্যামেরাতে এটাও হবে সমস্যা নেই করবো না চলো ট্রেনিং এ যাই